ফের রেল দুর্ঘটনা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের রেল দুর্ঘটনা। জলপাইগুড়িতে ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত মালগাড়ি। লাইন থেকে ছিটকে গেল পর পর বগি। শান্তনু রয়েছে আমাদের সঙ্গে, শান্তনুর কাছ থেকে জেনে নেব। শান্তনু, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কতগুলো বগি লাইনচ্যুত হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 3টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং বেশ কয়েকটি বগিকে ছেড়ে কিন্তু ইঞ্জিন এগিয়ে গেছে। যে ঘটনাটা ঘটেছে 6টা নাগাদ। এই ট্রেনটি কিন্তু এই মাল ট্রেনটি আসামের দেশ থেকে এনজিপি থেকে যাচ্ছিল। সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে হঠাৎ করে তারা লাইনে প্রচন্ড গতিতে শব্দ পেতে থাকে এবং তারপর ভয়াবহ সেই শব্দ শুনে তারা যখন এগিয়ে যান তখন থেকে একের পর এক বগি কিন্তু লাইনের থেকে ছিটকে যাচ্ছে। আর তার ফলে 1 এবং 2 নম্বর যে লাইন রয়েছে ময়নাগুড়ি স্টেশনে, সেই দুটো লাইনই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফলে কিন্তু এখনো পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে, ব্যাহত রয়েছে এবং প্রতিটা বগিকে কিন্তু আলাদা আলাদা করে সেটাকে আবার পুনরায় লাইনের মধ্যে তোলার প্রক্রিয়াও শুরু হয়েছে। রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই বগিগুলো কিন্তু প্রতিটি খালি ছিল, এনজিপির দিকে যাচ্ছিল আসাম থেকে। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। কোনো কারণেই হয়তো সামনের ইঞ্জিনের থেকে বগিগুলোর মধ্যে কোনো সংযোগের কোনো একটা বিচ্ছিন্ন ঘটেছে এবং তার ফলে কিন্তু একের পর এক বগিগুলো কিন্তু লাইনচ্যুত হয়ে পড়েছে এবং লাইনের যে রেল লাইন পাশে যে বিদ্যুতের খুঁটি রয়েছে, বিদ্যুৎ পাইপ যে তার রয়েছে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা যেতে পারে একটা বিস্তীর্ণ অংশ জুড়ে ময়নাগুড়ি স্টেশনের ঢোকার মুখে এই রেল লাইন দুর্ঘটনার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার দ্রুত মেরামত করে যাতে পুনরায় রেল প্রক্রিয়া চালানো শুরু করা যায়, রেল সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। কখন ঘটনা স্বাভাবিক হয় সেটাই এখন দেখবার বিষয়। ধন্যবাদ শান্তনু।